হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। সাধারণত আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, তো ভাবলাম আজকে সকাল থেকে যা যা করবো তোমাদের সাথে একটু করে শেয়ার করি। আর কালকে রাত্রে আমার এতটাই আলসামি লাগছিলো যে আমি রাত্রে মুখ ধুইনি, তাই আমি সকালবেলা উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিচ্ছি। না হলে আমি সাধারণত জল দিয়ে মুখ ধুই। তারপর আমি রুমে এসে ভালো করে মুখটাকে মুছে নিয়ে এখন আমি লাগাবো হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে ওয়াওয়ের অ্যালোভেরা জেলটা লাগাচ্ছি। এটা আমি অনেকদিন থেকে লাগাচ্ছি আর আমার স্কিনে বেশ ভালো এটা স্যুট করেছে। আগে তো আমি শুধু অ্যালোভেরা জেল লাগিয়ে ওপরে চলে যেতাম, কিন্তু তারপর থেকে দেখছি যে মুখটা একটু বেশি ট্যান মনে হচ্ছে, তাই এখন অ্যালোভেরা জেলের পর আমি সানস্ক্রিন লাগিয়ে ওপরে যাই। আর আজকে কেন জানি না লাগাতে গিয়ে একটু মুখটা ফেনা ফেনা লাগছে। এটা কি আমার সাথেই হলো না তোমাদের সাথেও হয়? আর এরপর আমি লাগাচ্ছি হচ্ছে ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন। আমি অনেক ধরনের সানস্ক্রিন লাগাই, কিন্তু এইটা আমার খুব পছন্দের একটা সানস্ক্রিন, কারণ খুব তাড়াতাড়ি আমার এই চুলটা দেখলে জানি না কেন আমার নিজেরই খুব হাসি পায়, মানে একদম ঘোড়া লেজের মতো পিচ্ছেরই খুব। যাই হোক, লজ্জা পেলাম নিজেই, তাই হাসলাম। তো চলো এখন আমি উপরে চলে যাই। আর আমি অনেকটা ওয়েটও কিন্তু গেইন করে নিয়েছি, সেটা হয়তো তোমরা আমার ভিডিওতে দেখতেই পারছো। এরপর আমি গিয়ে ঠাকুরদের ঘুম থেকে তুলে গোপালকে উঠিয়ে সুন্দর করে সাজিয়ে আবার সিংহাসনে রাখবো। তো আমার সকালে যা যা কাজ থাকে ঠাকুর ঘরে আমি সেগুলোই এখন করবো। আর আমাদের ছাদে না হাত বাড়ালেই বেলপাতা পাওয়া যায়, তাই আমার বেলপাতা তুলতে ভীষণ ভালো লাগে। আমাদের 3 জনের জন্য 9টা বেলপাতা, আর আজকে ফুলও প্রায় অনেকগুলোই ফুটেছিল। তারপর গাছে জল দিয়ে দিলাম। আর এই ফোন নিয়ে গাছে জল দেওয়াটা না খুব টাফ ব্যাপার। আর এই গাছটা না কিছুদিন আগে একটু কিন্তু জল দিতে দিতে আবার ঠিক হয়ে গেছে। প্রত্যেক দিনে এই গাছে 5-6 টাকার কিন্তু অপরাজিতা ফুল ফোটে। এরপর তুলসী তলা ভালো করে ঝাড়ু দিয়ে, আর আজকে আমি ঠাকুরের বাসনও মাজছি, কারণ মাসি কয়েকদিন থেকে আসছে না, তাই আমার সকালেও খুব তাড়াতাড়ি বাসন মেজে বাসনগুলোকে একটু এভাবে রেখে দিই, তাতে জলটাও ঝরে যায়। তারপর আমি তুলসী তলা ভালো করে ধুইয়ে দিই জল দিয়ে। আর আমাদের অনেকগুলো তুলসী গাছ হয়েছে ছোটো ছোটো, তো সেগুলো তো জল দিয়ে দিই। এরপর আকাশের জন্য সব রেডি করে দিয়ে আমি নিচে চলে যাই, কারণ আকাশ দোকানে যাওয়ার আগে পুজো দিয়ে যায়, তাই ওর জন্য সব কিছু সকাল সকাল রেডি করে রাখি। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, তাই নিচ থেকে ফ্যানটা উপরে নিয়ে আসা হয়েছে, তাই ঠাকুর ঘরেও ফ্যানটা এখন সবসময় চালিয়ে রাখা হয়। আর এরপরে আমি ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি, কারণ 2-3 দিনে অনেকগুলো কাপড় কিন্তু জমে গেছে। তারপর সব কিছু করে এসে আমি এখন খাবো হচ্ছে জল। আর আজকে জলটা খেতে খেতে আমার জিভ পুড়ে যাচ্ছিলো, এতটাই গরম ছিল, তাই জলটা সাইডে রেখে এখন আমি একটু বাদাম খাচ্ছি। রাত্রেবেলা ভিজিয়ে রাখি, পরের দিন উঠে বাদামগুলো খাই। যদিও আমার এই বাদামগুলো খেতে একদম ভালো লাগে না, ভালো তাই খাই এই আর কি। আর এই দিকে আমার কাপড়ও কিন্তু কাঁচা হয়ে গেছে, তো আমি এখন ওপরে চলে যাব মেলতে। আর আমাদের এখানে আমি এর আগেও বলেছি এতটাই গরম পড়ে যে 2-3 ঘন্টার মধ্যে কাপড় কিন্তু একদম শুকিয়েছে। 2-3 দিন থেকে কাজের মাসি আসছে না, তাই 2 দিন তো আমি ঘর মুছিনি, কিন্তু আজকে ঘর মুছতে হবে, কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে। তো এরপরে আমি ঘর ঠর মুছে আমি এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। আর এখন দেখিয়ে দিই কটা বাজে। আর আমার প্রচণ্ড গরম লাগছে, তাই আমি একটু ফ্রিজের জলও নিয়ে এসেছি। আর সাথে খাচ্ছি হচ্ছে রুটি আর ভেন্ডি, আর সাথে আমি খাচ্ছি হচ্ছে আমার মেডিসিন, যেটা আমি ঠান্ডা জলের সাথে মিশিয়ে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম হচ্ছে স্নানে। আর স্নান থেকে এসে আমার ভিডিও করার কথা একেবারেই খেয়াল ছিল না, তো তারপর আমি চলে গেছি একদম রাত্রে। তো আজকে অনেকদিন পর মনে হলো একটু কিছু বানাই, ভাবছিলাম পনিরের পরোটা বানাবো, তাই ভাবলাম আজকেই বানাই। তো পনিরটাকে ভালো করে আগে গ্রেট করে নিচ্ছি, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এরপরে দিচ্ছি আমি গোটা জিরে, এখানে আমি দিচ্ছি হচ্ছে চাট মশলা, তারপর আমি দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন, আর একটু বেশি পরিমাণে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি গোলমরিচ গুঁড়ো। আর যে যেরকম ঝাল খাও ওই হিসাবে দিতে পারো। তো আমাদের বাড়িতে আকাশই শুধু ঝাল খায়, তো আমি এখানে 2টো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি। এরপরে সব জিনিসগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে আটাটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম। এরপর যেভাবে আলু পরোটা আমরা বানাই সেরকম, আর যেহেতু আমি একা হাতেই সব করেছি, তাই আমি পুরগুলোকে সব একবারেই ভরে নিয়েছি। তারপর আমি একবারে বেলে একবারে ভেজেছি। এটা খুবই ইজি, তোমরা বাড়িতে সবাই বানাতে পারবে। যেহেতু আমি পেরেছি তো তোমরা বানাতেই পারবে, কারণ আমি রান্না একদমই পারি না, চেষ্টা করি, কিন্তু এটা খুব ইজিলি আমার দ্বারা হয়ে গেছে, তো তোমরা অবশ্যই পারবে। তো দেখো খুব সহজেই রেডি হয়ে গেছে। আর পরোটাগুলো আমি ঘিতে ভেজেছি। সত্যি কথা বলতে আমি ভাবিনি প্রথমবারে এত ভালো হবে, সবাই খেয়ে খুব ভালো বলেছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর যদি ট্রাই করো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো।